সালটা ছিল 30শে এপ্রিল 1945। দুপুর 3:30 হিটলার নিজের মাথায় বন্দুক লাগিয়ে দাঁড়িয়েছিল আর নিজেকে হত্যা করে নেয়। তবে হিটলার নিজে একাই মরেনি, নিজের মৃত্যুর কিছুক্ষণ আগে নিজের বিশ্বস্ত 3জন মানুষকে তিনি হত্যা করেন। তবে এসবের প্ল্যানিং হয়েছিল এর ঠিক 24 ঘন্টা আগে, 29শে এপ্রিল 1945 সাল বিকেল 3টায়। হিটলার তার নিজের পছন্দের জার্মান কুকুর ব্লন্ডির মুখ খোলে সায়ানাইড ক্যাপসুল খাওয়ানোর জন্য। শরীরে বিষ যেতেই ব্লন্ডি মারা যায়। তবে আশ্চর্যের বিষয় হলো যে এই সেই কুকুর যাকে হিটলার নিজের বাচ্চার মতো বড় করে তুলেছিল। এখানে বিষয় হলো হিটলার কেন তার পছন্দের কুকুরকে মেরে ফেলেছিল। আসলে হিটলার নিজে এরকম পদক্ষেপ নিতে চাননি। এই পদক্ষেপ নেওয়ার পিছনে তার গুরুত্বপূর্ণ দুটি কারণ ছিল। আসলে হিটলার সায়ানাইড ক্যাপসুলের বিশেষ পরীক্ষা করছিলেন, যেটি 24 ঘন্টা পর 15 ঘন্টা আগে হওয়ার স্ত্রী এভা ব্রাউনকে খাওয়াবে। এবং দ্বিতীয় কারণ হলো হিটলার চাইতো না তার মৃত্যুর পর কুকুরটি হিটলারের জন্য কষ্ট পাক। আর রাশিয়া হিটলারকে না পেয়ে নিজের রাগ যেন তার কুকুরের উপর না বের করতে পারে। এরপর হিটলার উল্ফ ও 4 কুকুর ছানাকে নিয়ে বাগানে যান, যেখানে তিনি সেই কুকুরদেরকে নিয়ে প্রায় খেলা করতেন এবং নিজের হাতে তাদের গুলি করে মেরে ফেলেন। তবে আমরা তো জানলাম হিটলার কেন তার প্রিয় কুকুরদেরকে মেরেছিল, কিন্তু হিটলার নিজের স্ত্রী এভা ব্রাউনকে কেন মেরেছিল, এর পিছনে কি কারণ ছিল? তাছাড়াও হিটলার তো জানতো নিজের মৃত্যু নিশ্চিত, তা সত্ত্বেও তিনি 15 ঘন্টা আগে কেন বিয়ে করেছিলেন? এসব জানার জন্য আমাদের হিটলারের মৃত্যুর কিছু ঘন্টা আগে যেতে হবে। 29শে এপ্রিল রাত্রি 2টার সময় 33 বছরের এভা ব্রাউন নিজের ঘরে লং ব্ল্যাক ড্রেস, ডায়মন্ড ওয়াচ, ব্রেসলেট ও নেকলেস পরে সাজছিল, কারণ 1 ঘন্টা পর তার 16 বছরের পুরনো ভালোবাসার মানুষের সঙ্গে তার বিয়ে হবে। হ্যাঁ, এভা যখন 15 বছরের ছিল তখন সে হিটলারকে চাইতো, এবং এভার বয়স যখন 17 বছর হয় তখন হিটলার তার ভালোবাসাকে একসেপ্ট করে। এরপর তার কিছু বছর তাদের এই ভালোবাসাটিকে জনসাধারণের থেকে লুকিয়ে রাখে ইউনো বেস্ট ফ্রেন্ডের ট্যাগ দিয়ে। শুধু হিটলারের বিশ্বস্ত কিছু মানুষ জানতেন যে হিটলার ও এভা দুজনকে ভালোবাসতেন, এবং তাদের আলাদা আলাদা বেডরুম থাকলেও সেই ঘরের বাথরুম একে অপরের সঙ্গে একটি দরজা দ্বারা যুক্ত ছিল। আর এই দরজা দিয়েই হিটলার সন্ধে হলেই চায়ের চুমুক এবং এভার সঙ্গে গল্প করতে তার রুমে চলে যেত। কিন্তু এটি তার অনুগামীদের জন্য একটি সাধারণ ব্যাপার ছিল, কারণ তারা এভার জন্য হিটলারকে অনেক সময় চিন্তিত দেখতেন। এমনকি যুদ্ধ চলাকালীন হিটলার প্রতিদিন এভাকে ফোন করত তার খোঁজ নেওয়ার জন্য। এভার বায়োগ্রাফার হিকিবি গোটামেকারের নোট থেকে জানা যায় যে তারা দুজনে নর্মাল সেক্স লাইফও এনজয় করত। দুজনকে খুব ভালোবাসতো, তবুও তারা এক কাপলের মতন কোনোদিনও ছিলেন না, কারণ হিটলার মনে করতেন সে এভাকে কোনোদিনও বেশি সময় দিতে পারবে না আর বাচ্চাও দিতে পারবে না, কারণ হিটলার বাচ্চা জন্ম দেওয়ার যোগ্য ছিল না। হিটলারের চিন্তা ও ড্রাগের জন্য সে ক্ষমতা হারিয়ে ফেলে। তবে মনে করা হয় এভার প্রতি তার ভালোবাসা ও কেয়ার সময়ের সাথে সাথে তাদের ভালোবাসাকে আরো মজবুত করে তুলেছিল। আচ্ছা, প্রথম কারণটি একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক। হিটলারকে কেন এমন মনে হতো সে এভাকে সময় দিতে পারবে না? আসলে এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল রাশিয়া ও জার্মানির মধ্যে, এবং রাশিয়া যে কোনো সময় হিটলারকে মেরে দিতে পারত। আর এই কারণেই নিজের মৃত্যুর 39 ঘন্টা আগে এবার যখন নিজের বিয়ের প্রস্তুতি নিচ্ছিল, অন্যদিকে হিটলার একটি বিল পড়ছিল যেখানে লেখা ছিল হিটলার ও এভা দুজনে নিজের ইচ্ছা অনুযায়ী বিয়ে করছে, এবং 30শে এপ্রিল এভা ও হিটলার নিজের ইচ্ছা অনুযায়ী মৃত্যুবরণ করবে, কারণ তিনি রাশিয়ার সামনে নিজেকে আত্মসমর্পণ করতে চাইতেন না। আর হিটলার এটাও বলে যেন তার মৃত্যুর পর তার শরীরকে পুড়িয়ে দেওয়া হয়, যেন রাশিয়া তার শরীরের সঙ্গে কিছু করতে না পারে। এটা একটি বড় সিদ্ধান্ত ছিল, এবং এই সিদ্ধান্তটি হিটলার একাই নেননি। 29শে এপ্রিল দুপুরে খাবার সময় হিটলার ও এভা এই সিদ্ধান্ত নেয়, কারণ এই যুদ্ধে হিটলারের হার নিশ্চিত ছিল। হিটলার এটাও বলেন যে তিনি বন্দুকের গুলিতে মরতে চান, কারণ এখানে 1 সেকেন্ডের মধ্যে বিনা কষ্টে মৃত্যু হয়। এই কথা শোনা মাত্রই এভা হিটলারের বিরুদ্ধে গিয়ে বলেন তিনি মৃত্যুর পরও সুন্দর দেখতে চান এবং তার গায়ে যেন একটু রক্তের চিহ্ন না থাকে। এই জন্য এভা সায়ানাইড ক্যাপসুলকে বেছে নেয়। এরপর রাত 1টায় হিটলার এভাকে বিয়ে করে নেয় আর 2:30-এর সময় একটি পার্টির আয়োজন করে, এবং অত্যাধিক মদ খাওয়ার পর হিটলার নিজের ভালোবাসাকে প্রকাশ করে, বলেন সে ও এভা একই সঙ্গে মরতে চায়। আর এই জন্য হিটলার ঠিক করে ঘরে একটি পিস্তল ও একটি সায়ানাইডের পরিবর্তে 2টি পিস্তল ও 2টি সায়ানাইড ক্যাপসুল নিয়ে যাবে, কারণ পিস্তল ও ক্যাপসুল কাজ না করলে দ্বিতীয় অপশন যেন তাদের কাছে থাকে। এরপর নেশা করে তারা দুজনে একই সঙ্গে ঘরে যান, কারণ তারা জানতো যে এটাই তাদের জীবনের শেষ রাত হতে চলেছে, এবং তারা নিজেদের মধ্যে কিছু প্রাইভেট টাইম স্পেন্ড করতে চাইতো, কারণ হিটলার জানতো তাদের এই খুশি সকাল 6টা অবধি টিকে থাকবে। হিটলারের কাছে খবর আসে রাশিয়া রিসেসটেক অবধি চলে এসেছে এবং এই অঞ্চল নিজের দখলে নিয়ে নিয়েছে। এই খবর শুনে হিটলার নিজের মৃত্যুর আরো কাছে চলে এসেছে বলে মনে করে।
এরপর হিটলার নিজের সোলজার ও সিকিউরিটিকে শেষবারের মতো বিদায় জানায় তাদের ভালোবাসার জন্য, এবং তিনি বলেন তার মৃত্যুর পর যেন তারও আত্মহত্যা করে নেয়, যাতে রাশিয়া তাদের উপর অত্যাচার না করতে পারে। এরপরেই হিটলার চুপ হয়ে যায়। এরপর হিটলার নিজের জীবনের শেষ খাবারের জন্য বসেন, আর অন্যদিকে আত্মহত্যার সময় হতেই এভা সাজগোজ শুরু করে দেয়। আর কিছুক্ষণ পরেই চলে আসে সেই সময়, দ্য ফাইনাল ডেট টাইম। দুপুর 3:30 হিটলার ও এভা দুজনে ঘরে যায়, আর কিছুক্ষণ পরেই বাইরের সবাই এক বন্দুকের আওয়াজ শুনতে পায়। আর আওয়াজ শোনা মাত্রই সবাই চুপ হয়ে যায়, এবং 3:40 অবধি কেউ নিজের জায়গা থেকে নড়তে পারল না। কিন্তু হিটলারের শেষ ইচ্ছে পূরণ করার জন্য মার্টিন ও হার্ডিস ঘর থেকে দুজনের মৃতদেহ বের করে। 3:50 পেট্রোল দিয়ে দুজনের মৃতদেহ পুড়িয়ে দেয়। এরপর সন্ধ্যে 6টায় এসএস অফিসার ইওয়ার্ড লিন্ডফ হিটলার ও এভার ছাই যেখান থেকে গল্প শুরু হয়েছিল সেই কুকুরের সমাধির চারপাশে ছড়িয়ে দেয়। এ থেকে বোঝা যায় হিটলার নিজের জীবনে যতই খারাপ কাজ করুক, জার্মানের মানুষ এবং তার অফিসারদের কাছে তিনি ভগবানের থেকে কিছু কম ছিলেন না। তবে শুধু ক্ষমতার জন্য হিটলার কোথা থেকে কোথা চলে এসেছিল। নিজের ক্ষমতা বৃদ্ধির জন্য তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চালু করেছিল। তো বন্ধুরা, হিটলারের এই অজানা কথাটি শুনতে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।